আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। ইতিমধ্যেই এনসিটিভি তোমাদের জন্য নমুনা প্রশ্ন প্রণয়ন করেছে। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি এই পর্যায়ে চলে যাচ্ছে এক কথায় উত্তরে। প্রথমে দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে ছিল হলো লগ অফ 5 এর উপর 125 সমান কত? লগ অফ 5 125 সমান লগ 5 125 হলো 5 উপর পাওয়ার 3 সমান, এই যে 125কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। 5 ইন্টু 5 ইন্টু 5 মানে হলো 125। প্রিয় বন্ধুরা, এই যে 5 উপরে 3 আছে, এই 3টা একেবারে সামনে নিয়ে আসব। দেখো এই 3 লগ 5 সমান 3 ইন্টু, এখন লগ 5 মানে হলো 1 সমান 3। এটাই হলো অ্যান্সার। প্রিয় বন্ধুরা, একটু বলে রাখি, এই যে লগ 5 মানে হলো 1 কেন হলো? আমরা জানি লগ অফ এ সমান হলো 1, এটি কিন্তু একটি সূত্র। সুতরাং লগ অফ 5 মানে 1, এ এর পরিবর্তে অন্য যে কোনো সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যার জন্য সবসময় এটি 1। এখানে যদি 20, 5-এর পরিবর্তে এখানেও 20 থাকতো, তাহলেও কিন্তু এই পুরোটা মানে 1 হতো। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 17 নম্বর প্রশ্নে আছে কি, ভালোভাবে একটু পড়ে নাও। আমরা পাচ্ছি লগ 2 এর উপর পাওয়ার 2 এর উপর পাওয়ার 2 প্লাস লগ অফ 3 এর উপর পাওয়ার 3 তার উপর আবার পাওয়ার 2, এটি সমান কত? দেখো এই যে এইখানে 2 এর উপর পাওয়ার 2, এই 2টা আমরা নিচে নামায় নিয়ে আসি। তো 2 লগ অফ 2 এর উপর 2 প্লাস এই যে 3-র উপর পাওয়ার 2 আছে, এই 2টা আবার একেবারে সামনে নিয়ে চলে আসলাম। 2 লগ 3 সমান, এই যে 2 ইন্টু এটা হলো 1 প্লাস 2 ইন্টু এই যে লগ 3 এটি হলো 1, তার মানে 2 যোগ 2 সমান 4 বা 4, এটি হলো অ্যান্সার। প্রিয় বন্ধুরা, আমরা আবার একটু বুঝে আসি। এই যে 2-র উপর পাওয়ার 2 তার উপর আবার 2, এই 2টা এই লগের সামনে নিয়ে চলে আসলাম। তারপরে লগ 2 এই যে লগ 2 একইভাবে পরবর্তী পদটিতে লগ 3 2, এই 2টা একদম সামনে নিয়ে চলে আসলাম। তারপরে লগ অফ 3, এই যে লগ অফ 3। আমরা ইতিমধ্যেই জানি লগ 2 মানে হলো 1 এবং লগ 3 মানে হলো 1। তো 2 ইন্টু 1, এই যে 2 ইন্টু 1 প্লাস এই যে প্লাস 2 ইন্টু 1, তার মানে 2 এখানে, এই 2 এখানে, 2 2 4 অ্যান্সার। আমরা আগের প্রশ্নটিতে দেখেছি লগ অফ এ সমান 1। সূত্র কি? আমি এখানে সূত্রটি আবার লিখে দিচ্ছি। লগ অফ এ সমান হলো 1, এটি হলো একটি সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। প্রিয় বন্ধুরা, এই যে লগ এ সমান 1। আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। হ্যাঁ, 18 নম্বর প্রশ্নে tan θ সমান √3 হইলে sin θ ইন্টু sec θ সমান কত? এখানে এই যে sin θ ইন্টু sec θ আমরা লিখে নিলাম sin θ ইন্টু sec θ সমান কি sin θ ইন্টু sec θ মানে হলো আমরা জানি 1/cos θ
এই সেক থেটা মানে হলো 1/cos থেটা সমান সাইন থেটা ভাগ cos থেটা সমান ট্যান থেটা সমান এই যে ট্যান থেটা মানে ছিল হলো √3, ট্যান থেটা মানে √3, অর্থাৎ সাইন থেটা ইন্টু সেক থেটা মানে √3। এটি হলো অ্যান্সার। প্রিয় বন্ধুরা, ভালো করে আবার দেখো, ট্যান থেটা সমান √3 দেওয়া আছে। এখন সাইন থেটা ইন্টু সেক থেটা এর মান বের করতে হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সাইন থেটা ইন্টু সেক থেটাতে। তো সাইন থেটা মানে সাইন থেটা লিখলাম, সেক থেটা মানে হলো 1/cos থেটা। পরে হলো সাইন থেটা 1-এর সঙ্গে গুণ হয়ে সাইন থেটা আর নিচে হলো cos থেটা আসলো। আমরা জানি সাইন থেটা ভাগ cos থেটা সমান ট্যান থেটা, আর ট্যান থেটা এর মান তো দেওয়াই ছিল √3, অতএব সাইন থেটা ইন্টু সেক থেটা সমান √3 অ্যান্সার। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 19 নম্বর প্রশ্নে। 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি? রেফারেন্স কোণ কি জিনিসটা আমরা একটু বুঝে আসি। যদি দুইটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয় তাহলে তারা আরেকটি রেফারেন্স কোণ। ইতিমধ্যে আমরা পূরক কোণ বা সম্পূরক কোণ সম্পর্কে জানি। সম্পূরক কোণটি ছিল দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণ আরেকটি সম্পূরক কোণ। অনুরূপভাবে পূরক কোণ ছিল দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে আরেকটির পূরক কোণ বলা হয়। এই ক্ষেত্রে আমাদের চাচ্ছে রেফারেন্স কোণ কি? হ্যাঁ, রেফারেন্স কোণ দুইটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হতে হবে। তো মনে করলাম ধরি কোণটি নির্ণেয় কোণ থেটা। অতএব থেটা প্লাস এই যে 310 ডিগ্রি সমান মোট হতে হবে আমাদের 360 ডিগ্রি। অতএব থেটা সমান এই যে 360 মাইনাস 310, তার মানে 50 ডিগ্রি। এটি হলো অ্যান্সার। আমরা আবার একটু বিষয়টি বুঝে আসি। 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত? আমরা জানি রেফারেন্স কোণ হলো যদি দুইটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর রেফারেন্স কোণ। এখন 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ হলো যদি ধরি থেটা, তাহলে থেটা প্লাস 310 সমান 360 হতে হবে, অর্থাৎ দুইটি কোণের যোগফল 360 হতে হবে। সেই ক্ষেত্রে থেটা এর মান হলো 50 ডিগ্রি, অর্থাৎ 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ হলো 50 ডিগ্রি। 20 নম্বর প্রশ্ন ছিল, এটি একটি অনুক্রম 1 মাইনাস 1/2, 1/4, মাইনাস 1/8 এই অনুক্রমের সাধারণ অনুপাত কত হবে? আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটি একটি গুণোত্তর অনুক্রম এবং এই অনুক্রমের সাধারণ অনুপাতটি হবে সাধারণ অনুপাত আর সমান যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। এখন আমি দ্বিতীয় পদ মাইনাস হাফ নিলাম, দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ হলো প্রথম পদ 1, তার মানে হলো মাইনাস হাফ। আমরা অন্যভাবেও লিখতে পারতাম যে কোনো পদ, এটি এভাবে হতে পারত, যেমন এখানে চতুর্থ পদ হলো মাইনাস 1/8 ভাগ তার আগের পদ অর্থাৎ তৃতীয় পদ 1/4। এটিও ক্যালকুলেশন করলে যেটি দাঁড়াতো সেটি হলো, এই যে দেখো 1/8 গুণ 4/1, এর আগে মাইনাস, তার মানে মাইনাস হাফ। আমরা সাধারণ অনুপাত বের করি যে কোনো একটি পদ ভাগ তার পূর্ববর্তী পদ। দেখো সাধারণ অনুপাত যদি আর হয়, আর হলো এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ছিল মাইনাস
হাফ ভাগ প্রথম পদ ছিল 1, এটির রেজাল্ট হলো -1/2, অথবা যে কোনো আরেকটি পদ -1/8 ভাগ তার পূর্ববর্তী পদ অর্থাৎ তৃতীয় পদ এই যে ভাগ 1/4, এটি ক্যালকুলেশন করলে -1/2 হয়। সব ক্ষেত্রেই -1/2, এটি হলো এই অনুক্রমের সাধারণ অনুপাত। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, অর্থাৎ 21 নম্বর প্রশ্নে। সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়? প্রিয় বন্ধুরা, আমরা জানি লগ দুই প্রকার, একটি হলো সাধারণ লগ আর একটি হলো স্বাভাবিক লগ। তো সাধারণ লগ যেটি, সেটি লেখা হয় log 10 আকারের। log 10, ধরো log 10 টু দি পাওয়ার 7, এই যে এটি হলো সাধারণ লগ, এর ভিত্তি হলো 10। তো অ্যান্সার হবে সাধারণ লগের ভিত্তি হিসাবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়? অ্যান্সার সাধারণ লগের ভিত্তি হিসেবে 10কে ব্যবহার করা হয়। আরেকটি কথা বলে রাখি, স্বাভাবিক লগ যেটি সেটি হলো log e অথবা ln e, ln সংক্ষেপে। এর ভিত্তি হলো ই, বা এটি হলো ই ভিত্তিক লগ, স্বাভাবিক লগ। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্নটি ভালো করে দেখে আসি। 60 + x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এটি খুবই একেবারে সাধারণ প্রশ্ন, ছোট ক্লাস থেকেই তোমরা এই জিনিসটা পড়ে আসছো। আমি ইতিপূর্বে বলেছি সম্পূরক কোণটা কি। আসলে সম্পূরক কোণ হলো দুইটি কোণ মিলে যখন 180 ডিগ্রি হবে তখন একটি আরেকটি সম্পূরক কোণ। তার মানে এই কোণের সম্পূরক কোণ হবে 180 মাইনাস এই কোণটা, অর্থাৎ 60 এত ডিগ্রি। তার মানে কি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, এটি হবে 120 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, অথবা 120 মাইনাস x ডিগ্রি। এটি হলো আমাদের নিম্ন সম্পূরক কোণ। 23 নম্বর প্রশ্নে ছিল কি 30 ডিগ্রি কোণের রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? তো 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। আমরা জানি 180 ডিগ্রি মানে হলো পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি মানে হলো এই যে পাই বাই 180 রেডিয়ান। অতএব 30 ডিগ্রি মানে হলো এই যে 30 পাই ভাগ 180 রেডিয়ান। এটি হিসাব করলে দাঁড়ায়, কাটাকাটি করলে কত? নিচে হলো 6, অর্থাৎ পাই বাই 6 রেডিয়ান। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 24 নম্বর প্রশ্নে। 24 নম্বর প্রশ্নে আছে কি, ভালো করে পড়ে আসো। এইখানে আছে কি, এই যে 0 1 1 2 3 5 পদগুলো যদি আবার পুনরায় লিখি, 0 1 1 2 3 5, এখানে এই পর্যন্ত আছে, আরও বের করতে হবে দশম পদ। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, মনে করলাম এই জায়গা হবে সপ্তম, এই অষ্টম, নবম, দশম পদ। আচ্ছা, এখন লক্ষ্য করি প্রথম দুইটি, ভালো করে লক্ষ্য করো, এই যে প্রথম দুইটি পদের সমষ্টি পরবর্তী পদের সমান, এই দুইটির সমষ্টি তার পরের পদের সমান 2, এই 1 এবং 2 মিলে হয় 3, তো 2 এবং 3 মিলে হবে 5, তাহলে পরবর্তী পদটি হবে কি 3 এবং 5 মিলে হবে 8। তাহলে এর পরবর্তী পদটি হবে 5 এবং 8 মিলে হবে এই যে 13 বা 13। তো এর পরবর্তী পদটি হবে এই যে 13 আর 8 মিলে হবে 21। তো
তো দশম পদটি সর্বশেষ পদটি হবে এই যে 13 আর 21 মিলে 34, অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পদ দুইটির সমষ্টি সমান। আমাদের অ্যান্সার হবে 34। এটি সাজায় সুন্দর করে লিখতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 25 নম্বর প্রশ্নে। তো 25 নম্বর প্রশ্নটি একটু দেখে আসি। 25 নম্বর প্রশ্নে বলছে কি এস এন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ভাগ আর মাইনাস 1। এই সূত্রটিতে আর দ্বারা কী বোঝাচ্ছে? প্রিয় বন্ধুরা, আমরা জানি এটি গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। আর গুণোত্তর ধারার সমষ্টির সূত্রের ক্ষেত্রে আর হলো, এটি হলো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। তো প্রিয় বন্ধুরা, এই এক কথার উত্তরগুলো এখানে শেষ করছি। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর বারবার এই ভিডিওগুলো দেখে একেবারে সবগুলো নিয়মকানুন আয়ত্ত করে ফেলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।